এই কিছু দুষ্টু লোক তারা ওর যে দুর্নীতি করার যে রাস্তা সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই দুষ্টু লোকগুলো না থাকলেও কেমন সরাসরি চুরি করতে পারতো কয়েকশো কোটি টাকা। চিকিৎসা ব্যবস্থাকে ব্যবহার করে কিরকম দুর্নীতি করতে হয় এবং সেই দুর্নীতি নিয়ে কত লক্ষ কোটি টাকা কামাতে হয়, যেটা মমতা করেছে, এটা বামেরা করেনি। আবার মানুষের কাছে গোটা পুলিশ বাহিনীকে তিনি একেবারে অপদস্থ করলেন। সেই জন্যই তো পুলিশদের রাস্তাঘাটে তৃণমূলের কংগ্রেসের লোকেরা পেটায়। এই যে মুখ্যমন্ত্রী বললেন না, এরপরে দেখবে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোথাও গিয়ে পুলিশকে পিটিয়ে দিয়েছে, বলে তুই কিচ্ছু জানো না মুখ্যমন্ত্রী। স্যার, কালকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে চিকিৎসকদের বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বামদের আবারও নিশানা করলেন। তিনি বললেন যে আমি বামফ্রন্টের আমলে দেখেছি চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে অবহেলা করা হতো। কি বলবেন আপনি সে বিষয়ে? হ্যাঁ, ঠিকই তো। চিকিৎসা ব্যবস্থাকে ব্যবহার করে কিরকম দুর্নীতি করতে হয় এবং সেই দুর্নীতি নিয়ে কত লক্ষ কোটি টাকা কামাতে হয়, যেটা মমতা করেছে, এটা বামেরা করেনি তো। সেই জন্যই তো ওর মতে বাম আমলে অবহেলা করা হতো, কেন এই দপ্তরকে ব্যবহার করে টাকা উপার্জনের যে পদ্ধতি, সেটা বামেরা জানতো না। সেজন্য ওর দিক থেকে ও তো ঠিকই বলেছে। কিন্তু দাদা, তিনি তো এই বিষয়ের একটি প্রমাণও দিয়েছেন যে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে চালাতেন, তার কিছু করার ছিল না, কোনো রকম চলতো টিম টিম করে। তো রাজ্যমন্ত্রী থাকতে তার কিছু করার থাকে না? তাহলে উনি রাজ্যমন্ত্রী নিয়োগ করেন কেন ওর ক্যাবিনেটে? কাজ করতে হলে রাজ্যমন্ত্রী থাকলেও করা যায়। আর প্রথমত এটা অসত্য কথা, তথ্যহীন কথা। বাম আমলে পূর্ণ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। রাজ্যমন্ত্রী থাকেন কি পূর্ণমন্ত্রী থাকেন তা দিয়ে নির্ভর করে না যে প্রশাসন কেমন চলছে। নির্ভর করে মমতার নিরিখে কে কত টাকা কামাতে পারলো। এবং সেই জন্য এই টাকা কামাবার জন্য উনি দায়িত্ব নিয়েই ওর খাতেই এই দপ্তরটা রেখেছেন। এটা আজকে পরিষ্কার। এটা নিয়ে তো কোনো বিতর্কের জায়গা নেই। মমতা মানেই দুর্নীতি, এবং যে যে দপ্তরে মমতা আছেন সবকটা দপ্তর দুর্নীতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। এই যে আপনারা বারংবার বলেন মমতা নিজের হাতে কেন স্বাস্থ্য দফতর রেখেছে, সেই প্রশ্নের না, উত্তরও তিনি নিয়ে আমরা দিয়েছেন। কখনোই বলি না মমতা কেন নিজের হাতে রেখেছে। আমরা কখনো বলেছি বামপন্থীরা? আমরা মনে করি একটা সাংবিধানিক ব্যবস্থায় যারা ক্ষমতায় থাকবেন তাদের যৌথ সিদ্ধান্ত, কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না। এবং এই যৌথ সিদ্ধান্তে মমতা তিনি দুর্নীতি করছেন, স্বাস্থ্য দপ্তর রেখে ওর হাতে তিনি সরাসরি কন্ট্রোলে রেখেছেন। অন্যান্য দপ্তর যাদের দিয়েছেন তারা দুর্নীতি করতে গিয়ে ধরা পড়ে গেছে, এখনো উনি ধরা পড়েননি, তাই উনি মনে করছেন যে ওর কাছে রাখাটাই ওর অত্যন্ত বিজ্ঞ জনচিত কাজ হয়েছে। এই স্বাস্থ্য দপ্তর কেন তার হাতে, সেই নিয়েও তিনি বলেছেন যে আমি নিজের হাতে স্বাস্থ্য ব্যবস্থাটা রেখেছি। তার একটাই কারণ, কখনো রাজ্যের একটা মন্ত্রীর পক্ষে এই উন্নয়ন করা সম্ভব না। স্বাস্থ্য ব্যবস্থাকে আমি নজরদারিতে, মানে কড়া নজরদারিতে রাখবো। ওর প্রথম করা নজরদারি হয়েছিল অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক গড়াইকে, তাকে সরিয়ে দেওয়া। কেন? গড়াই ওর কথা মতো নাচন কদন করেনি। গড়াই বলেছিলেন আগে চিকিৎসা পরে মুখ্যমন্ত্রী, তাই তাকে তো সরানো হয়েছিল। ডক্টর অরুণ সিং এর মতো একজন বিখ্যাত শিশু চিকিৎসক, তাকে তিনি রাজ্য ছাড়া করেছেন। এবং তারপর থেকেই স্বাস্থ্য ব্যবস্থাটাকে তিনি ব্যবহার করেছেন দুর্নীতির উৎস হিসেবে। আজকে এটা প্রকাশ্যে এসে গিয়েছে আরজিকর কাণ্ডের পর। এখন নিজে সাফাই দিচ্ছেন যে আমি এত সূক্ষ্ম চোর যে আমাকে এখনো হেফাজতে যেতে হয়নি, পার্থকে যেতে হয়েছে, জ্যোতিপ্রিয়কে যেতে হয়েছে, আরো সব মন্ত্রীরা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, সেই জন্যই আমি আমার হাতে রেখেছি, এইটাই কারণ, আর কিছু না। স্যার, সেই জায়গায় তিনি বাম আমলের স্বাস্থ্য ব্যবস্থার সাথে এখন বর্তমানে তিনি উন্নয়ন করেছেন সেই হ্যাঁ, আক্ষেপ তিনি দিচ্ছেন। উন্নয়ন করেছেন, তিনি বড় বড় গেট তৈরি করেছেন, বড় বড় বাড়ি তৈরি করেছেন। চিকিৎসক নিয়োগ করেননি, নার্স নিয়োগ করেননি, চিকিৎসা ব্যবস্থার প্রাথমিক যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো সরবরাহের ব্যবস্থা করেননি। এই উন্নয়ন তিনি করেছেন, এই নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না। নীল সাদা রং করে তার মধ্যে দিয়ে কাটমানি যাতায়াতটাকে উনি নিশ্চিত করেছেন। এ তো আমরা বিতর্ক করি না, আমরা তো কবে থেকেই বলছি যে কাটমানির উন্নয়ন কিভাবে করতে হয় স্বাস্থ্য দপ্তরকে ব্যবহার করে, সেটা মমতা খুব দক্ষতার সঙ্গে দেখিয়েছেন। তিনি বললেন যে আগেকার গেট নাকি ছোট ছিল, আমি তিনি বলেই দিলাম, উন্নয়ন করেছেন। তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন মানে গেটের উন্নয়ন। আর গেটের উন্নয়ন মানে সেখান থেকে কাটমানি। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন বলতে বোঝায় প্রাইমারি হেলথ সেন্টারগুলো, সেখানে ডাক্তার থাকবে, সেখানে নার্স থাকবে, সেখানে ওষুধের সরবরাহ থাকবে, যা বাম আমলে ছিল। ওর আমলে সেটা নেই, উনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিক্রি করে দিয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। ওর উন্নয়ন হচ্ছে বড় বাড়ি করব, ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দেবো।
কত কোটি টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছেন তার হিসেব দিচ্ছেন, এবং সেখান থেকে ওর কত কমিশন এসছে তার হিসেব দিচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কালকে প্রেস কনফারেন্সে বললেন যে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, এর জন্য সরকারি কাজ আটকে আছে। এটা উনি ঠিক বলেছেন। এই কিছু দুষ্টু লোক তারা ওর যে দুর্নীতি করার যে রাস্তা সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই দুষ্টু লোকগুলো না থাকলেও কেমন সরাসরি চুরি করতে পারতো কয়েকশো কোটি টাকা। শিক্ষক নিয়োগ হয়েছিল, কেউ ধরতে পারতো না। এই ডাক্তারের যে এত বেআইনি ওষুধপত্র পাচার হয়েছে, কেউ ধরতে পারতো না। ওই দুষ্টু লোকগুলো, এই দুষ্টু লোকগুলো থাকাতেই ওর দুর্নীতি করাটার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক বলেছেন, উনি দুর্নীতি করুন, দুর্নীতিটা ওর যদি শিষ্টাচার হয় তার বিরুদ্ধে দাঁড়াবেন দুষ্টু লোকেরাই, এটাই নিয়ম। কিন্তু তিনি আবারও বললেন যে ওবিসি মামলায় আপনারা করেছেন বলে নিয়োগ আটকে আছে, তিনি রিকোয়ারমেন্ট দিতে পারছেন না। বাধা কোথায়? ওবিসি তো একটা নির্দিষ্ট সংখ্যক তাদের জন্য পোস্ট রিজার্ভ করা আছে, সেই রিজার্ভ পোস্টটা থাকতো, বাদ বাকি উনি রিক্রুটমেন্ট করছেন না কেন? কেন জেনারেল ক্যাটাগরি, কেন এসসি এসটি ক্যাটাগরি রিক্রুটমেন্ট করছেন না? উনি নিজেকে খুব বিজ্ঞজনও ভাবেন, কিন্তু উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো প্রকৃতপক্ষে ওকে আরো বেশি বেশি করে মানুষের সামনে মুখোশ খুলে দেয়। ও কোথায় বাধা আছে? নতুন করে লিস্ট করে করে দিন, বাধাটা কোথায়? আসলে উনি চান এই সমস্ত বিষয়গুলো ঝুলিয়ে রেখে লোককে তাতাতে। আর উনি নিশ্চিত হতে চান যে এই রিক্রুটমেন্ট হলে টাকাটা আসবে কিনা এই গ্যারেন্টিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিক্রুটমেন্ট হবে না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবারও পুলিশকে কাঠগড়ায় তুললেন। তিনি কি ভুলে গেলেন তিনি নিজেই পুলিশ মন্ত্রী? না না, এগুলো সব পরিকল্পিত সাজানো। আমি কত ভালো, আর সবাই খারাপ হতে পারে, আমি খুব ভালো, সেই জন্য ওরা প্রচার করা হয় যে তৃণমূল দলটা চোর ডাকাতে ভর্তি হতে পারে কিন্তু মমতা ভালো। এটা হচ্ছে একটা প্রচারের কৌশল। কিন্তু সবাই ভুলে যান যে মাথা দুর্নীতি করে বলেই অঙ্গ প্রত্যঙ্গ দুর্নীতি করে, এই বোধটা থাকা দরকার। তিনি বললেন যে মোবাইল নিয়ে শুধু ঘুরলেই হবে না, সাইবার নিয়ে পুলিশকে ট্রেনিং দিতে হবে। পুলিশ জানে না তাদের কি কাজ। তাহলে উনি মন্ত্রী আছেন কেন? উনি তো 10 বছর 14 বছর ধরে পুলিশ মন্ত্রী আছেন। কিন্তু এতটাই নির্লজ্জ, নিজের ব্যর্থতাটা স্বীকার করে দিলেন এবং আবার মানুষের কাছে গোটা পুলিশ বাহিনীকে তিনি একেবারে অপদস্থ করলেন। সেই জন্যই তো পুলিশদের রাস্তাঘাটে তৃণমূলের কংগ্রেসের লোকেরা পেটায়। এই যে মুখ্যমন্ত্রী বললেন না, এরপরে দেখবে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোথাও গিয়ে পুলিশকে পিটিয়ে দিয়েছে, বলে তুমি কিচ্ছু জানো না, মুখ্যমন্ত্রী বলেছে। উনি প্রশাসনকে একেবারে হাস্যাস্পদ করে তোলবার জন্য যা যা করণীয় সেটা উনি খুব দক্ষতার সঙ্গে করেন, এবং উদ্দেশ্যটা হচ্ছে এই প্রশাসন যত দুর্বল হবে তত ওর কাঠমানিটা আসবে। দাদা, এই চিকিৎসা ক্ষেত্রে তিনি সিনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন যাতে জুনিয়রদের উপর একা ছেড়ে না দেওয়া হয়, এবং অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারদের তিনি সাসপেন্ড করেছিলেন তাদের সাসপেনশনও তুলে নিলেন। আসলে উনি জানেন যে চিকিৎসকরা ওর সমস্ত অপকর্মের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে, এই সেটা জেনে ভয় পেয়ে গিয়ে এখন তিনি ডাক্তারদের, আচ্ছা ভাবুন তো, রাজ্য সরকার বেতন বৃদ্ধি করবে, তার জন্য একটা আদেশ দরকার। তার জন্য গোটা রাজ্যের ডাক্তারদের ডেকে নিয়ে এসে মিটিং করে বক্তৃতা করার দরকার হয় না। আসলে উনি বোঝাতে চান, যেমন ওই ওর ক্লাবের লোকেদের ডেকে, পুজোর লোকেদের ডেকে টাকা বিলি করেন, ওরা ভাবছেন এই ডাক্তারগুলো ক্লাবের এবং পুজোর লোকেদের মতো। এই ডাক্তারেরা যে লেখাপড়া শিখেছেন, তারা তাদের যোগ্যতায় চাকরি করছেন, সেবামূলক চাকরি, সেটা ওর বোধে নেই। তো তাই বলছে আমি বাড়িয়ে দিলাম, যেন দ্বিগুণ করে দিলেন। যেন কৃপা করছেন। এটা তো ওদের, এটা ওই ক্লাব যেমন ডেকে বলে আমি বাড়িয়ে দিলাম, আমি চুরি করছি ডান হাতে, বা হাতে তোমাদের বাড়িয়ে দিলাম, তোমরা কেউ রাগারাগি করো না, ডাক্তার কুল তোমরা ধর্মঘটে যেও না, তোমরা নীতির ভিত্তিতে কোনো লড়াই করো না। এই হচ্ছে ওর দুর্নীতিমূলক দর্শনের প্রশিক্ষণ। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এই বারংবার প্রেস কনফারেন্স হয় এক একটা করে, সে কোথাও সেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া, কোথাও সেই পুলিশ ব্যবস্থা ভেঙে পড়া, তিনি নিজের মুখেই স্বীকার করছেন এদিকে তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী। তাই তো বলছি, তিনি করছেন কেন? তিনি এগুলো করেন কিন্তু প্রশাসনকে দুর্বল করার জন্য, যাতে ওর, আবারও বলি, আমি আমি পরিষ্কার বলছি, ওর যদি ক্ষমতা থাকে তথ্য দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। উনি এইসব সরাসরি করেন, উদ্দেশ্য হচ্ছে প্রশাসনকে মানুষের কাছে
হেয় করা, এবং হেয় হয়ে গেলে পরে মানুষ প্রশাসনের প্রতি ভরসা রাখবে না, আর এই প্রশাসন ব্যর্থ, তার ভেতর দিয়ে উনি চোরাপথের টাকাটা উপার্জন করবেন।